সরকারের আমলে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া যায়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত নেতা দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সরকারের আমলে থানার ভেতর থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটে গেলে সেই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। রবিবার 6 জুলাই বিকেল 5টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। থানার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকেও আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। এতে প্রমাণ হয় এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যে দেশে জনগণ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে না, সে দেশে প্রকৃত গণতন্ত্র নেই। তিনি আরও অভিযোগ করেন, সরকারি অনুদান, প্রকল্পের সুবিধা ও উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় দলটি একচেটিয়াভাবে এসব সুবিধা ভোগ করছে। এর ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এবং দেশের রাজনৈতিক বৈষম্য বাড়ছে। তিনি বলেন, দেশে আজ বিরোধী দলের সভা সমাবেশ বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, গণতান্ত্রিক কর্মকাণ্ড করতে গেলেই বাধার সম্মুখীন হচ্ছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, ঠাকুরগাঁও সদর আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ, শামীম সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ। সবাই জেলায় বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। তারা সরকারের সমালোচনা করে বলেন, জনগণের কথা বললেই মামলার ভয় দেখানো হয়। দেশের অর্থনীতি ও ন্যায় বিচার ব্যবস্থা ধ্বংসের পথে রয়েছে বলেও দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তারা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।